চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম হচ্ছে হ্যালোঅ্যালকেনের মধ্যে স্পেশালি আরএস নমেনক্লেচার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল পার্ট। আর আরএস নমেনক্লেচারের পরে আমার তোর কী আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল ওইটুকুই ছিল, আর কোনো বোর্ডই এই মুহূর্তে নেই, সিবিএসসি আইএসসি কোথাওই নেই। ঠিক আছে, দেখ রিসেন্টলি তোর বেসিক্যালি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। উচ্চ মাধ্যমিকে লাস্ট ইয়ার আমার কাছে যারা পড়তো, যারা এখানে সিরিয়াসলি পরীক্ষাগুলো দিয়েছে সারা বছর, তার মধ্যে ওরা নাম্বার পেয়েছে কত 70, মানে আমি থিওরিটিক্যাল পার্টটা বলছি, প্র্যাকটিক্যাল তো আমার হাতে নেই স্বাভাবিকভাবেই। 70-এ একজন পেয়েছে 60, আর একজন পেয়েছে 59। ঠিক আছে, 70-এ মানে 11 নম্বর আর 10 নম্বর কম। তো এনিওয়েজ ভুল করেছে, মিস্টেক করেছে, ওই জন্য পেয়েছে। ওভারঅল কত পেয়েছে, 100-তে একজন পেয়েছে 90 আর একজন পেয়েছে 88। ঠিক আছে, আর বাকি যারা পড়াশোনা করেনি, আমি আগে থেকে 1 করে দিয়েছিলাম। ফেল করলে আমি তো এক্সামের মধ্যে ফেল লিখে দিই। যাদেরকে আমি 1 করে দিয়েছিলাম সে কিন্তু ফেলই করেছে। আমি যাদেরকে 1 করে দিয়েছিলাম সে কিন্তু ফেল করেছে উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, তাহলে এবার বাকিটা তোর হাতে, তুই পরীক্ষাগুলোকে সিরিয়াসলি দিবি নাকি সিরিয়াসলি দিবি না। ওকে, যাই হোক চল, আমার হ্যালোঅ্যালকেন হ্যালোডিন চলছিল, খাতা বার কর। আচ্ছা, হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনের মধ্যে দেখ, আমি তুই হচ্ছে বেসিক্যালি লুজ পেজ বার কর। হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনের মধ্যে আমি তুই কত অবধি পড়েছিলাম হচ্ছে দেখ SOCl2 পিরিডিন দিয়ে ক্লোরোঅ্যালকেনের সিনথেসিস, মনে আছে? এটাই আমার তো লাস্ট দেখেছিলাম। চল এবার খাতায় হেডিং দে। তারপরেরটা বেসিক্যালি 4 নাম্বার যেটা হবে, এর পরেরটা অ্যালকোহল থেকে প্রিপারেশন করছিলাম। ওকে, লুজ পেজ বার কর তোরা। আচ্ছা, পরেরটা লেখ। ABC 3টে করেছিলাম, PCl3 PCl5 পাশাপাশি বসে, এখানে বসে একজন, PCl3 PCl5 আর SOCl2 পিরিডিন। 4 নাম্বারটা লেখ, ডিটা লেখ লুকাসের বিকারক। লুজ পেজ বার করেছিস তোরা? লুকাসের বিকারক মানে লুকাস রিএজেন্ট, ঠান্ডা মাথায় দেখবি। এটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন। লুকাসের বিকারকটা আমার কী ছিল বলছে? লুকাস রিএজেন্টটা কী ছিল? আমার কী ছিল? কিছুই মনে পড়ছে না। আমি লাস্ট খাতাটা দেখিনি, লাস্ট খাতাটায় খারাপ নাম্বার পেলে দাঁড়া আমি বাড়িতে ফোন করবো। ঠিক আছে, করা হয়নি তোদের, বাকি অলরেডি সব ব্যাচে ফোন করা স্টার্ট করে দিয়েছি। লুকাসের বিকারক কী ছিল রিএজেন্টটা? কিছুই মনে পড়ছে না। পড়ে এসছিস আজকের ক্লাসে? ZnCl2 আর কনসেন্ট্রেটেড HCl। কিছু না মনে পড়লে আমার আর কিছু করার নেই। তাহলে ক্লাস 12-এর সায়েন্স আর ক্লাস 9-10 লেভেলের সায়েন্স কিন্তু এক জিনিস নয়, অলরেডি জানিস, রিয়েলাইজ করেছিস। লুকাসের বিকারক কি? ZnCl2 HCl, তাই না? পড়ছে মনে? এনে কোশ্চেন নে, এনে এনে 30 মিনিট টাইম, 2 মিনিট কোশ্চেন পড়ার, আর 4:05 অবধি টাইম। ঠিক আছে, 4:05 অবধি টাইম। আচ্ছা, লুকাসের বিকারক বেসিক্যালি আমার জেনারেল রিয়াকশনটা কী ছিল? জেনারেল রিয়াকশনটা তো ছিল হচ্ছে এটা, আমার কাছে ধর আছে হচ্ছে অ্যালকোহল, ROH মানে অ্যালকোহল, এর মধ্যে আমি কী দিয়েছিলাম? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl। তাহলে চল লিখছি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, আর হচ্ছে আমি কী দিয়েছিলাম? গাঢ় HCl। এই ছিল হচ্ছে আমার লুকাসের বিকারক। প্রোডাক্টটা আমার কী হতো? RCl। এই হচ্ছে আমার প্রোডাক্ট। এনিওয়েজ আমার উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা আমার লাগলো। তার মানে আমি দেখ অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন বানাতে গেলে আমি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl দিলে আমার হয়ে যাবে, তাই না? লুকাসের টেস্ট। এইবারে লুকাসের বিকারকের মধ্যে, আচ্ছা এদের পরীক্ষাতে লুকাসের রিএজেন্টটা আছে, ঠিক আছে, এখন যে পরীক্ষাটা চলছে লুকাসের বিকারকটা আমি তাহলে পরে পড়াচ্ছি। ছেড়ে দিয়ে চলে যা, একটা পেজ ছেড়ে দিয়ে চলে যা, 1-2 পেজ ছেড়ে দিয়ে চলে যা, লুকাসের বিকারকে পরে আসছি। ওকে, দুটো পেজ ছেড়ে দিয়ে চলে গেছিস? আচ্ছা, তো আমার বেসিক্যালি লুকাসের বিকারক পড়লে আমি তুই বুঝতে পারবো হচ্ছে হ্যালোঅ্যালকেনের সিনথেসিস পার্টটা আমার হয়ে যাবে। এখন হ্যালোঅ্যালকেনের সিনথেসিসের পর মানে হ্যালোঅ্যালকেন প্রিপারেশন, এটা আমি তাহলে ক্লাসের লাস্টে আসছি লুকাসের বিকারকের পার্টে। হ্যালোঅ্যালকেনের সিনথেসিসের পর আমার তোর কী করতে হবে বলতে, হ্যালোঅ্যালকেনের প্রিপারেশন আমার হয়ে গেছে, প্রস্তুতি হয়ে গেছে। তারপর আমি তুই যাবো হচ্ছে বেসিক্যালি হ্যালোঅ্যালকেনের রিয়াকশানে, হ্যালোঅ্যালকেনের বিক্রিয়াতে। ঠিক আছে, বিক্রিয়া মানে কি ভাই? কে কার সাথে কী বিক্রিয়া করবে, হ্যালোঅ্যালকেন কার সাথে কী বিক্রিয়া করবে? তাহলে আমার তো সিলেবাসে মেনলি হ্যালোঅ্যালকেনের 3টে টাইপের বিক্রিয়া আছে। প্রথম টাইপের বিক্রিয়াটা হচ্ছে কি, তাহলে হ্যালোঅ্যালকেনের বিক্রিয়া আমার তো সিলেবাসে কী কী আছে? 3টে টাইপের আছে। প্রথম বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া। সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা তুই ক্লাস 11-এ পড়েছিলি। সাবস্টিটিউশন রিয়াকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া। সেকেন্ড টাইপের যে রিয়াকশন আছে এলিমিনেশন রিয়াকশন।
এলিমিনেশন বিক্রিয়া। সেকেন্ড টাইপের যে রিয়াকশন আছে কি এলিমিনেশন রিয়াকশন বা এলিমিনেশন বিক্রিয়া। আর 3 নম্বর টাইপের যে রিয়াকশন আছে সেটা হচ্ছে কি রিয়াকশন উইথ মেটাল, মানে ধাতুর সাথে বিক্রিয়া। রিয়াকশন উইথ মেটাল মানে ধাতুর সাথে বিক্রিয়া। ওকে, ঠিক আছে, 3টে টাইপের রিয়াকশন আমার আছে, সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন আর রিয়াকশন উইথ মেটাল। তো এই মুহূর্তে দেখ সাবস্টিটিউশন রিয়াকশন মানে প্রতিস্থাপন বিক্রিয়া, এর বেসিকটা আমার তোর ক্লাস 11-এ ছিল, মনে আছে পড়েছিলি ক্লাস 11-এ SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়া। এনিওয়েজ SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়া আবার পড়বো, কিন্তু ওরা চলে যাওয়ার পরে পড়বো, কারণ ওদের পরীক্ষার মধ্যে এখন আছে SN1 SN2 বিক্রিয়াটা, ঠিক আছে। তো SN1 SN2 সাবস্টিটিউশন রিয়াকশন এখন আমি ঢুকছি না। এলিমিনেশন রিয়াকশন ক্লাস 12-এ আমি নতুন করে শিখবো। এলিমিনেশন রিয়াকশন আমি শিখবো, এলিমিনেশন রিয়াকশনের অ্যাপ্লিকেশন আমি ক্লাস 11 লেভেলে দেখেছিলাম। একটা রিয়াকশন দেখবি তুই পড়তিস, অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার H2O বেরিয়ে যেত, ডাবল বন্ড ফর্ম হতো। ক্লাস 11-এ ছিল অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে, অ্যালকিনের প্রস্তুতিতে, ঠিক আছে। এগুলো ছিল ক্লাস 11-এ। তো এলিমিনেশন রিয়াকশন কেন কীভাবে এটা দেখতে হবে, কারণ এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম আমার তো সিলেবাসে আছে। 3 নম্বর হচ্ছে বেসিক্যালি ধাতুর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ মেটাল। ধাতুর সাথে বিক্রিয়া দেখ আমি তুই ক্লাসের মধ্যে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া এগুলো কি পড়েছি? এগুলো এখন অবধি পড়িনি, তাই তো? তাহলে এনিওয়েজ ওটাও আমি পড়বো, ওটা ওরা চলে যাওয়ার পরেই পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি সাবস্টিটিউশন এলিমিনেশনের জায়গা আমি যখন নেই, ফার্স্ট তাহলে হেডিং দে রিয়াকশন উইথ মেটাল, ধাতুর সাথে বিক্রিয়া বলেই হেডিং দে। ধাতুর সাথে বিক্রিয়া তার মানে হ্যালো অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে আমি তুই পড়ছি কি এখন 1 নম্বর, হ্যালো অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে 1 নম্বর পড়ছি ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া এখান থেকে দেখবি ভালো করে, তোর কিন্তু পরীক্ষাতে আসে ধাতুর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ মেটাল, ঠিক আছে। হ্যালো অ্যালকেন আমার ভাই অনেক মেটালের সাথেই রিয়াকশন করে। তো আমাদের সিলেবাসে বেসিক্যালি 2খানা মেটালই আছে। কোন কোন মেটাল? 1 নম্বর লেখ, ধাতুর সাথে বিক্রিয়ার মধ্যে 1 নম্বর লেখ সোডিয়াম। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়ার মধ্যে 1 নম্বর লিখছি সোডিয়াম, সোডিয়ামের সাথে রিয়াকশন। ওকে, আচ্ছা সোডিয়ামের সাথে রিয়াকশন, এটাও তোর ক্লাস 11-এর রিয়াকশন। ক্লাস 11-এ কী পড়েছিলাম দেখি, ক্লাস 11-এ পড়েছিলি উর্জ বিক্রিয়া, মনে আছে? উর্জ বিক্রিয়া, উর্জ বা ভার্জ বিক্রিয়া, ভার্জ বিক্রিয়া বেসিক্যালি ওটাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোন বিক্রিয়া? ভার্জ বিক্রিয়া। তোকে বলেছিলাম অলরেডি, যখন এখানে পড়তে আসবি আলাদা আলাদা কালি 2-3টে পেন নিয়ে আসবি, যার ফলে নেম রিয়াকশনগুলো তুই অন্য কালিতে লিখে রাখলে তোর চোখে পড়বে। ভার্জ বিক্রিয়া, ঠিক আছে। ভার্জ বিক্রিয়া ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে WURTZ, উর্জ রিয়াকশন, উর্জ রিয়াকশন, ঠিক আছে। চল দেখি রিয়াকশনটা আমার কী হতো, প্রোডাক্ট কীভাবে লিখবো, কারণ তোকে উচ্চ মাধ্যমিকে ডাইরেক্ট এখান থেকে প্রোডাক্ট লিখতে হবে। দেখ এদিকে তাকা, তোর কাছে ধর আছে হচ্ছে হ্যালো অ্যালকেন RX, ঠিক আছে। এর মধ্যে আমি কাকে দেবো? মেকানিজম আমার তো সিলেবাসে নেই, আমার তো সিলেবাসে 6 থেকে 7খানা মেকানিজম আছে, ওগুলোই আমি তুই ভালো করে প্র্যাকটিস করবো, আর বাকি সেই মেকানিজমগুলোই দেখবো যেগুলো আমি তুই বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, ভার্জ বিক্রিয়া আমার কাছে ছিল হচ্ছে হ্যালো অ্যালকেন RX। এর মধ্যে আমি কাকে দিচ্ছি? ঠান্ডা মাথায় দেখতে থাক, সোডিয়াম আর ড্রাই ইথার। ড্রাই ইথার মানে কি? শুষ্ক ইথার। সোডিয়াম আর শুষ্ক ইথার। এখন সায়েন্টিস্ট উডস রিয়াকশনটা করেছিল, সায়েন্টিস্ট উডস বেসিক্যালি X = ব্রোমিন নিয়ে কাজ করেছিল, মানে ব্রোমো অ্যালকেন নিয়ে করেছিল। তাহলে এটা ক্লোরো অ্যালকেনও হয়, ব্রোমো অ্যালকেনও হয়, আয়োডো অ্যালকেনও হয়, কিন্তু ভার্জ করেছিল হচ্ছে ব্রোমো অ্যালকেনের মধ্যে, ঠিক আছে। তাহলে ওই জন্য আমি তুই বুঝতে পেরেছিস ভার্জ বিক্রিয়া। নর্মালি যদি টিকা লিখতে দেয় আমি তাহলে ব্রোমো অ্যালকেন লিখবো, যদি এখন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টিকাটা লিখতে দেয় না, অন্য বোর্ডে কিন্তু এখনও টিকা লিখতে দেয়, শর্ট নোট। দেখ এটা হচ্ছে আমার কাছে RX আছে, সোডিয়াম দিলাম। প্রোডাক্ট আমার কী হতো দেখবি, ক্লাস 11-এ পড়েছিলি, এই অ্যালকিল গ্রুপটা আমার 2বার লেগে যাবে, অ্যালকিল গ্রুপটা আমার 2বার লেগে যাবে। তার মানে এখান থেকে প্রোডাক্ট কী পাবো বলতো? আর আমার 2বার লাগলো, তার মানে পাবো বলতে এটা দেখ আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর মানে হচ্ছে আমার অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম? আর 2খানা আমার লেগে গেল, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এবার চল রিয়াকশনটা ব্যালেন্স করে সাইড প্রোডাক্টটা লিখি। হ্যাঁ, সাইড প্রোডাক্টটা কী হবে দেখ ভাই, এখান থেকে X মাইনাস বেরোবে আর এখান থেকে সোডিয়াম, দুজনে কম্বাইন করে NaX বানাবে, NaX বানাবে। তার মানে হচ্ছে আমার ভার্জ বিক্রিয়া প্লাস NaX, প্লাস হচ্ছে আমার NaX, বুঝতে পেরেছিস? প্লাস হলো আমার কি NaX, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা এখন দেখ এই রিয়াকশনটাকে ব্যালেন্স করতে আগে উচ্চ মাধ্যমিকে তো এখন আর দেয় না সাধারণত, তো আমি দেখবো এটাকে ব্যালেন্স কীভাবে করবো। দেখ একটা জিনিস বুঝতে পারছি, ব্যালেন্স রিয়াকশন হতে গেলে আমার কী হতে হবে ভাই, প্রোডাক্টের মধ্যে আর আমার 2বার রিপিট হয়েছে, প্রোডাক্টের মধ্যে আর আমার 2বার রিপিট হয়েছে, আমার স্টার্টিং মেটেরিয়ালে আমার আর তো 2বার লাগবেই স্বাভাবিকভাবে, স্টার্টিং মেটেরিয়ালে আর 2বার লাগবেই। যদি 2বার আর লাগে তাহলে আমার Xও দেখ 2বার হয়ে যাবে, তাহলে এখানে এটা 2NaX হবে, তার ফলে এটা সোডিয়ামও 2ই হবে। এবারে দেখ একটা জিনিস দেখ, অর্গ্যানিকে যখন আমি তুই রিয়াকশন লিখি কখনো কিন্তু এরোর উপরে 2Na 3Na লিখি না, কোনোদিনও দেখবি না এরোর উপরে কিছু লেখা আছে 2 বা 3। ব্যালেন্সড বিক্রিয়া মানে আমি তুই সবসময় এরোর ডান দিক বাদিক করে লিখি, তার মানে এই রিয়াকশনটা যদি ব্যালেন্স ফর্মেটে আমি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করবো বলতে এইভাবে দেখ, 2RX প্লাস 2Na, এখানে এবার ড্রাই ইথারের কাজ তো হচ্ছে আমার সলভেন্ট, ঠিক আছে। ড্রাই ইথার রিয়াকশনে পার্টিসিপেট করতে হচ্ছে সলভেন্ট, তাহলে 2RX প্লাস 2Na, প্রোডাক্ট নাম্বার তখন কী হবে? আর প্লাস
NaX, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন। আগে উচ্চ মাধ্যমিক আসতে, এখন আর সাধারণত দেয় না, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্সড রিয়াকশন, আমি নিজে লিখলাম। ক্লিয়ার? তাহলে ব্যালেন্সড রিয়াকশন লেখার সময় আমায় কী খেয়াল রাখতে হবে ভাই? অবভিয়াসলি এরোর উপরে রিয়েজেন্ট দিয়ে কখনো কিন্তু ব্যালেন্স করবো না, ওটা কেউ করে না, ওটা করা যাবে না কিন্তু, বুঝতে পেরেছিস? ডান দিক বাদিকে হবে, তুই এরোর উপরে সলভেন্ট লিখতে পারিস, সেই হচ্ছে আমার ভার্জ বিক্রিয়া। তাহলে এখানে আমি কী পেলাম বলতো? ডাবল একটা অ্যালকিল গ্রুপ দুবার রিপিট হয়েছে। তাহলে কোশ্চেন লেখ 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 রূপান্তর করো, রূপান্তর করো ইথিলিন থেকে বিউটেন, ইথিলিন থেকে বিউটেন, ইথিলিন থেকে বিউটেন, ইথিলিন থেকে বিউটেন, ঠিক আছে? রূপান্তর করো ইথিলিন থেকে বিউটেন। শুরু কর, ইথিলিনের স্ট্রাকচার আঁক, বিউটেনের ছবি আঁক, একে ভাবনা চিন্তা কর আগে। স্টার্টিং ম্যাটেরিয়ালের ছবি আর প্রোডাক্টের ছবি আঁক, একে ভাব। ইথিলিন থেকে বিউটেন, ইথিলিনের স্ট্রাকচার কি? ইথিলিনের ফর্মুলা কি? ক্লাস 11-এ পড়েছিল, ক্লাস 10-এও পড়েছিল। ইথিলিনের ফর্মুলা কি? ইথিলিন, হ্যাঁ, C2H4, C2H4 ভাবলে কিন্তু আমি দেখ প্রসিড করতে পারবো না। ওটা ভাঙলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, CH2 ডবল ওয়ান CH2, তাই তো? তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হলো CH2 ডবল ওয়ান CH2, খাতা এঁকে ফেলেছি CH2 ডবল ওয়ান CH2, CH2 ডবল ওয়ান CH2, এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? বিউটেন। তো বিউটেনের স্ট্রাকচার কি? বিউটেনের স্ট্রাকচার, বিউটেনের স্ট্রাকচার কি? বিউটেন ওইসব বলিস না, পরপর বল। চারটে পরপর কার্বন আছে, সিঙ্গেল ওয়ান, তাই এটা হচ্ছে আমার বিউটেনের স্ট্রাকচার। তাহলে আমার দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালের স্ট্রাকচার তুই বুঝে গেছিস, প্রোডাক্টের স্ট্রাকচারও বুঝে গেছিস। এবারে কী মনে হচ্ছে কীভাবে বানাতে পারবি? কিছুই কি মনে হচ্ছে আদৌ? এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল CH2 ডবল ওয়ান CH2, আর প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? পরপর চারখানা কার্বন লেগেছে, মানে CH3 CH2 CH2 CH3, হচ্ছে আমার বিউটেন। তাহলে এখান থেকে ওটা বানাবো। দেখ আমি ভাবতে পারি ওই যে মলিকুলটা পেয়েছি ওখানে, দেখ আমার কী হয়েছে বলতে, অ্যাজ ইফ এই পার্টটা দুবার লেগে গেছে, ইথাইল পার্টটা দুবার লেগেছে, এই ইথাইল পার্টটা দুবার লেগেছে। তাহলে আমি এই মলিকুলটাকে এখান থেকে বানাতে পারি, এদিকে তাকা, CH3 CH2 Br। এই যে ভাই ইথাইল পার্টটা দুবার লেগে যাবে, কীভাবে করলাম? এই মাত্র শিখেছি। CH3 CH2 Br, এর মধ্যে আমি সোডিয়াম আর ড্রাই ইথার দিই, তাহলে আমার হবে হচ্ছে ভার্জ বিক্রিয়া বা উডস রিয়াকশন, আমার এটা ফর্ম হবে, তাই না? CH3 CH2 Br এর মধ্যে সোডিয়াম ড্রাই ইথার দিলে আমার এই ইউনিটটা দুবার লাগবে, আমার ফর্ম হবে হচ্ছে বিউটেন। এই মলিকুলটা থেকে তাহলে আমি এটা বানাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটা থেকে এটা বানাতে পারবো? এটা থেকে এটা বানাতে পারবো? হ্যালো অ্যালকেনের প্রিপারেশনও পড়েছি, কীভাবে বানাবো এটা থেকে এটা, এটা থেকে এটা কীভাবে বানাবো বল? এটা থেকে এটা কীভাবে বানাবো? এটা থেকে এটা কীভাবে বানাবো? HBr, এক্স্যাক্টলি HBr, একদম ঠিক বলেছিস। দেখ ডাবল বন্ডের একটা কার্বন লেগেছে হাইড্রোজেন, ডাবল বন্ডের এই কার্বনে সাপোজ লেগেছে হাইড্রোজেন, ওই কার্বনে লেগেছে ব্রোমিন। দেখ ডাবল বন্ডের দুখানা কার্বনই আমার নাম্বারটা হাইড্রোজেন সেম ছিল, তার মানে আমার HBr দিয়ে সিম্পল এডিশন করলেই হয়ে যাবে। এখন তো মার্কনিক হবে, অ্যান্টি মার্কনিক হবে কোশ্চেন আসছেও না, তার কারণ দুদিকেই সেম নাম্বার অফ হাইড্রোজেন লেগে আছে। তাহলে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে HBr দিলে আমার ইথাইল ব্রোমাইড ফর্ম হবে। ইথাইল ব্রোমাইডের মধ্যে দেখ আমি যদি দিই সোডিয়াম ড্রাই ইথার, আমার ফর্ম হবে হচ্ছে বিউটেন। তাহলে পরীক্ষাতে রূপান্তর আসলে কিন্তু আমি এইভাবেই লিখি, অ্যারো ফর্মেটে লিখি, কোনো হিস্ট্রি লিখতে হয় না, ঠিক আছে? ইথিলিনের মধ্যে HBr যোগ করে পাই এই মলিকুল, তার মধ্যে সোডিয়াম ড্রাই ইথার যোগ করলে পাই এইসব মলিকুল, এইসব কিছু লিখতে হবে না তোকে পরীক্ষাতে, অলরেডি জানিস, তোকে অ্যারো ফর্মেটে লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার বিউটেনের সিনথেসিস ফ্রম ইথিলিন, বুঝতে পারলি? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে ভার্জ বিক্রিয়ার আমি অ্যাপ্লিকেশান দেখলাম। এখন তুই বল, ধর এবার আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে দিচ্ছি হচ্ছে এই হ্যালো অ্যালকেনগুলো, তাহলে এটা লেখা হয়ে গেছিলো? হ্যাঁ লেখা হয়ে গেছিলো। CH2 ডবল ওয়ান CH2 HBr দিলাম, পেলাম CH3 CH2 Br, সোডিয়াম ড্রাই ইথার দিলাম, পেলাম হচ্ছে CH3 CH2 সিঙ্গেল ওয়ান CH2 CH3, তাহলে আমি কী পেলাম? বিউটেন। ওকে, আচ্ছা দেখ ভার্জ বিক্রিয়া করেছি, খুব ভালো কথা। আমি ভার্জ বিক্রিয়ার ডিএজেন্টটা নিয়ে আবার ভাবি একটু। দেখ আমার কাছে এবার ধর কন্টেনারের মধ্যে এরা আছে, কে কে আছে? সাপোজ আছে হচ্ছে CH3 Br, সাপোজ ধর আমার কাছে আছে হচ্ছে CH3 CH2 Br, পুরো মিক্সার আছে, ঠিক আছে? মিক্সার অফ হ্যালো অ্যালকেন আছে। আর ধর আমি এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাই ইথার মিডিয়ামে আমি রিয়াকশন করছি, ডি মানে ড্রাই ইথার, শর্টে লিখবো, পরীক্ষায় মানে পরীক্ষায় নয় ক্লাসে লিখতে পারি শর্টে, ড্রাই ইথার। ওকে, এখন প্রোডাক্ট আমার কী হবে? এখন আমার প্রোডাক্ট কী হবে? কী হবে প্রোডাক্ট? কী মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না ভাই, এটা আর এটা লাগবে, এটা তো মনে হচ্ছে। তাহলে সেই সূত্রে আমি প্রোডাক্ট কী দেখতে পাচ্ছি? দেখ CH3 CH2 CH3 CH3 CH2, ভাই এই যে CH3 CH2 আর সাথে দেখা গেলো CH3, এটা মনে হচ্ছে প্রোডাক্ট।
দেখ সাইড প্রোডাক্ট নিয়ে অর্গানিকে কেউ মাথা কামায় না, সাইড প্রোডাক্ট নিয়ে তুই লিখলে নাম্বারই পাবি না পরীক্ষাতে, জানিস সেটা। তোকে অর্গানিকের মেন প্রোডাক্ট লিখতে হবে যার মধ্যে কার্বন হাইড্রোজেন পার্টগুলো আছে স্বাভাবিকভাবেই। NaBr লিখলে তুই নাম্বার পাবি না, 0 পাবি, বুঝলি? তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা তোর কি মনে হয় শুধু এই প্রোডাক্ট হয়ে থেমে থাকবে? এই প্রোডাক্টটা কি শুধু থেমে থাকবে? এই প্রোডাক্টটা কি শুধু থেমে থাকবে? হ্যাঁ, আর কি হতে পারে? NaBr তো সাইড প্রোডাক্ট নিয়ে মাথায় কামাচ্ছি না। আর কি হতে পারে? দেখ কিছু মনে হচ্ছে না? কি মনে হচ্ছে এটার দিকে তাকিয়ে, আর আগের রিঅ্যাকশনটা যেটা পড়েছিলি তার দিকে তাকিয়ে কি মনে হচ্ছে? ওইসব কোনো প্রোডাক্ট না। 2Na কেন হবে? 2Na তো ভাই স্টার্টিং, আমি তো তোকে রিএজেন্টের কথা বলি না, আমি তোকে প্রোডাক্টের কথা বলছি। আর কি হতে পারে প্রোডাক্ট? কি মনে হচ্ছে প্রোডাক্ট? ভাই আমি এটার সাথে এটার ক্রস খেললাম, আমার তো CH3 তো আমার দুবার লাগতে পারে, আমার তো CH3 দুবার লাগতে পারে। তাহলে আর বাকি দুখানা প্রোডাক্টের স্ট্রাকচার কি কি পসিবল? একটা স্ট্রাকচার কি হবে তাহলে বল? এক্স্যাক্টলি একটা আমার হবে কি CH3 এখানে দুবার CH3 লাগবে। আরেকটাতে কি প্রোডাক্ট হতে পারে? CH3 মানে বিউটেন। তার মানে আমি কি পেলাম বলতো? আমি পেলাম হচ্ছে দেখ মিক্সচার অফ অ্যালকেন, CH3 একটা পেতে পারি, প্লাস আরেকটা পেতে পারি কি, এই চারজনে মিলেমিশে আমার বানানো হচ্ছে বিউটেন। তার মানে CH3 এটাকে আমি মিক্সচার অফ অ্যালকেন পেলাম, ঠিক আছে? তাহলে এইবার একটা ঠান্ডা মাথায় দেখ আমার টার্গেটটা কী ছিল বলতো? আমার টার্গেট ছিল আমি এমন একটা অ্যালকেন বানাবো যার মধ্যে অড নাম্বার অফ কার্বন থাকবে, তাই না? আমার 3টে বানানোর টার্গেট ছিল। এইবারে তুই ভাব ভার্জ বিক্রিয়াতে তুই যাই স্টার্টিং ম্যাটেরিয়াল নেই, প্রোডাক্টে আমার কি হয়? সেম ইউনিটটা দুবার রিপিট করে। মানে স্টার্টিং ম্যাটেরিয়ালে একটা কার্বন থাকলে প্রোডাক্ট হয়ে যাবে 2টো, স্টার্টিং ম্যাটেরিয়ালে 2টো কার্বন থাকলে প্রোডাক্ট হবে 4টে, স্টার্টিং ম্যাটেরিয়ালে 3টে থাকলে প্রোডাক্ট হবে 6টা। তার মানে বলতে কি প্রোডাক্টের মধ্যে সব নাম্বার অফ কার্বন কি হচ্ছে? ইভেন না অড? সব ইভেন নাম্বার অফ কার্বন আমি পাচ্ছি। তার মানে প্রোডাক্টের মধ্যে সব কার্বন আমি পাচ্ছি ইভেন নাম্বারে। একমাত্র স্টার্টিং ম্যাটেরিয়াল যদি 2.5খানা কার্বন থাকে তাহলে প্রোডাক্টে 5খানা কার্বন থাকে। কোনো মলিকুলে পসিবল 2.5খানা কার্বন, 2টো কার্বন অ্যাটম আর একটা হাফ কার্বন অ্যাটম বলে কিছু হয়? তার মানে আমার ওরকম পসিবল না। তার মানে কী হলো বলতো? ভার্জ বিক্রিয়াতে আমি সবসময় ইভেন নাম্বার অফ কার্বন ওটা অ্যালকেনি বানাতে পারবো পিওর অবস্থায়। আর যদি আমার অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন হয় তাহলে গন্ডগোলটা কী হচ্ছে? গন্ডগোলটা দেখ হচ্ছে যেটা, ভালো করে তাকা, এর সাথে সাইড প্রোডাক্ট ফর্ম হচ্ছে। আর সাইড প্রোডাক্টগুলো এমন সাইড প্রোডাক্ট ফর্ম হলো এখানে 3টা কার্বন, ওখানে 2টো, ওখানে 4টে। তার মানে কী হবে জানিস তো? এদের সেপারেট করা হেভি কঠিন, এদের সেপারেট করা খুব কঠিন, কারণ এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কাছাকাছি। এদের সেপারেট করা কঠিন বলে অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানানো যায় না। তাহলে নোট বলে লেখ ভার্জ বিক্রিয়ার মাধ্যমে যুগ্ম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত করা হয়। যুগ্ম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত করা হয়। তোদের 15 মিনিটের আর একটু বেশি আছে, ঠিক আছে? যুগ্ম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত করা হয়, কমা দিয়ে লেখ অযুগ্ম সংখ্যক কার্বনযুক্ত, অযুগ্ম মানে বিজোড়, বুঝতেই পারছিস। অযুগ্ম সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত হলেও বিশুদ্ধ করা কঠিন হয়, কারণ সাইড প্রোডাক্টের বাংলা টাংলা লেখা দরকার। তুই পরীক্ষাতে যদি কখনো সাইড প্রোডাক্ট লিখে সাইড প্রোডাক্ট লিখলেও পাবি, ঠিক আছে? নাম্বার পাবি। তুই ইংলিশ টার্ম ইউজ করতেই পারিস, কোনো অসুবিধার কিছু নেই। ইনফ্যাক্ট আমি তো যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো তখন কিন্তু IUPAC নমেনক্লেচার আছে, ইংলিশ টার্মেই লিখবো, কোনো সমস্যার কিচ্ছু নেই, কোথাও কাটে না, সায়েন্সে কাটে না। কারণ সাইড প্রোডাক্ট হিসেবে অন্যান্য অ্যালকেন পাওয়া যায়, কোশ্চেন নাম্বার 10-টাতে অর আছে কিন্তু, দেখেছিস তো তোরা? কোশ্চেন নাম্বার 10-টাতে অর আছে, দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক হয়ে গেছে লেখা, বুঝতে পেরেছিস? তাহলে ভার্জের মাধ্যমে কি করছে বলতো? ইভেন নাম্বার অফ কার্বনাল অ্যালকেনি বানাতে পারবো। এদেরকে সেপারেট করা কিন্তু কঠিন, ল্যাবে কিন্তু খুবই কঠিন। তার মানে দেখ আমার যদি টার্গেট থাকে ভাই অযুগ্ম কার্বনালা বানাতে, আমি কেন বেকার আমার খাটনি বাড়াবো? সেপারেট করা কঠিন হলে তোকে ইনভেস্ট বেশি করতে হবে, টাকা বেশি ঢালতে হবে, অন্য প্রসেসরদের করতে হবে, কারণ এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এত কাছাকাছি। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হলে কী হয় বলতো? গ্যাপ যদি বেশি থাকে, সাপোজ তোর জল আর তার পাথর, জল আর পাথরে তোর মিক্সার আছে,
তুই তো দুজনকে সেপারেট করবি, কী করে ফিল্টার করেই করতে পারিস সিম্পলি, যদি না মেশে, তাই না, না মিশলে তো হয়ে গেল। এবার ধর দুজনে মিশেছে, হতেই পারে ধর দুজনে মিশেছে, যেমন জল আর অ্যালকোহল মিশে যাবে। এখন অ্যালকোহলের স্ফুটনাঙ্ক আমার জলের থেকে কী হয় বলতো কম, অ্যালকোহল তো আগে উড়ে যায়, মানে স্ফুটনাঙ্ক কম, আর জলের স্ফুটনাঙ্ক বেশি। জল আর অ্যালকোহলকে সেপারেট করা আমার সুবিধা কেন ভাই, আমি এবার ধর জল আর অ্যালকোহলের একটা মিক্সার আছে, আমি আবার হিট করা স্টার্ট করলাম, আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, তাহলে প্রথমে আমার কে বলতো বাষ্পে কনভার্ট হবে, অ্যালকোহল, কারণ অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কম। যখন কম তাপমাত্রায় আমার অ্যালকোহল বাষ্প হয়ে গেল, ওই বাষ্পটাকে আমি কালেক্ট করলাম, ভেপারটাকে কালেক্ট করলাম, দিয়ে এবার আমি ওখান থেকে তো অ্যালকোহল পেয়ে গেলাম। অ্যালকোহল পুরো চলে গেলে তারপরে এবার জলের একটা সময় আসবে, যখন 100-র কাছাকাছি পৌঁছাবে টেম্পারেচার, তখন জল ফুটতে থাকবে, তাহলে তখন আমি জল দেখ দুজনকে আমি ইজিলি কালেক্ট করতে পারছি। কিন্তু সাপোজ এর বয়লিং পয়েন্ট হচ্ছে 40, এর হচ্ছে 40.5, কালেক্ট করাটা খুব কঠিন হবে না, বয়লিং পয়েন্ট দিয়ে পারবি না করতে, বোঝা গেল। তাহলে আমি এই জন্য ভার্জ বিক্রিয়া ভাই অযুগ্ম কার্বন বানানো যায় না অ্যালকেন। তাহলে অযুগ্ম কার্বন কীভাবে বানানো যায় সেটা আমার তো সিলেবাসে নেই, ওটা হচ্ছে বেসিক্যালি কোরে হাউস সিনথেসিস। তো সায়েন্টিস্ট কোরে হাউস বেসিক্যালি কিন্তু এই রিয়াকশনের জন্য নোবেল প্রাইজ পেয়েছে, ঠিক আছে। তাহলে চল কোরে হাউস সিনথেসিস আমাদের নেই, বুঝতে পেরেছিস, তাহলে ভার্জ বিক্রিয়া বোঝা গেল। 2 নম্বর রিয়াকশন এবার ভালো করে দেখবি, মারাত্মক ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারে এটা ইউজ হবে। 2 নম্বর লেখ ধাতুর সঙ্গে বিক্রিয়া ম্যাগনেসিয়াম, মারাত্মক ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারে এটা ইউজ হবে, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ভালো করে দেখবি। মেকানিজম আমাদের নেই, এগুলো নেই সিলেবাসে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারে কিন্তু ইউজ হবে। দেখ ধর তোর কাছে ছিল হচ্ছে হ্যালো অ্যালকেন আরএক্স, ধর তোর কাছে ছিল আরএক্স, আরএক্সের মধ্যে তুই কাকে দিবি, আগেরটা দিয়েছিলাম সোডিয়াম ড্রাই ইথার। আচ্ছা বাই দ্য ওয়ে, আগেরটাতে সোডিয়াম ড্রাই ইথার দিয়েছিলাম। দেখ সোডিয়াম যদি জল দিতাম কী হতো বলতো, সোডিয়াম আর জল দিলে কী হবে ভাই, সোডিয়ামের সাথে জল দেখবি আগুন লেগে যায়। ইউটিউবে ভিডিও দেখবি সোডিয়াম প্লাস ওয়াটার সার্চ করবি, দেখবি সোডিয়াম বারকে জলের মধ্যে ছিল হচ্ছে আগুন লেগে যাচ্ছে। তার মানে আমার মিডিয়ামের মধ্যে যদি জল থাকে তাহলে কী হবে বলতো, আগুন লেগে যাবে, তো রিয়াকশনই হবে না। ওই জন্য আমি ড্রাই ইথার দিলাম, একটা সলভেন্ট। ড্রাই ওয়াটার বলে কিছু হয়, ড্রাই ওয়াটার আবার কি ভাই, ড্রাই ওয়াটার কিছু না, ড্রাই ইথার, বুঝতে পেরেছিস। মানে ইথারের মধ্যে রিয়াকশন, ইথার নিজে রিয়াকশন করবে না, কিন্তু ইথারের মধ্যে সবাই সে রিয়াকশনটা করে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমি দিচ্ছি কি আরএক্সের মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। প্রোডাক্ট কী হবে, চলো আগে প্রোডাক্টটা আঁকি, মেকানিজম আমার তো লাগবে না, কিন্তু এই প্রোডাক্ট নিয়ে অনেক কিছু আমাকে দেখো করতে হবে। তাহলে প্রোডাক্টটা আমি আঁকছি, এটা হচ্ছে আঁক, এরকম আঁকবি। আর এমজিএক্স মানে কি করলাম, আরএক্স বন্ডটাকে টেনে ধরে ওর মাঝখানে আমি ম্যাগনেসিয়াম ঢুকিয়ে দিলাম, আরএক্স বন্ডটাকে টেনে ধরে তুই ওর মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকিয়ে দিবি, ঠিক আছে। আরএক্স বন্ডটাকে টেনে ধরে ওর মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকিয়ে দিবি। তার মানে সাপোজ তোর কাছে ছিল হচ্ছে CH3Br, তুই ওর মধ্যে দিলি ম্যাগনেসিয়াম, প্রোডাক্ট কী হবে CH3MgBr, CH3MgBr। এই ধরনের রিয়েজেন্ট মানে RMgX, এই ধরনের রিয়েজেন্টের নাম লেখে, এটাকে বলে হচ্ছে কি গ্রিগনার্ড রিয়েজেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট বা গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। ইংলিশ স্পেলিংটা হচ্ছে কি GRIGNARD, ইংলিশটাও লিখে রাখবি সাইড ওয়াইজ, GRIGNARD, তারপরে রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে, গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড বিকারক মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এখন গ্রিগনার্ড বিকারক ফর্ম আছে মানে কি RMgX মানে গ্রিগনার্ড বিকারক, কিন্তু মনে থাকবে তো। আচ্ছা এইবার একটু আলাদা জিনিস একটা লিখে রাখি, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, তবে একটু লিখে রাখি, লেখ একটা 3-4টে লাইন লেখ, হেডিং দে একটু ছোট্ট করে জাস্ট, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, অর্গ্যানো ORGANO, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। এটা তোর কাছে একদমই নতুন হবে, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, বাংলা বলে হচ্ছে জৈব ধাতব যৌগ, ঠিক আছে, জৈব ধাতব যৌগ। দেখ এখনো অবধি তুই কোনো অর্গ্যানো মেটালিক কম্পাউন্ডে কার্বনের সাথে কোথাও মেটালের বন্ড পাসনি, কার্বনের সাথে মেটালের ডাইরেক্ট কোথাও বন্ড পাসনি, তুই সারা ক্লাস 12-এ কি 1 থেকে 12-এ কোথাও পাসনি কার্বনের সাথে মেটালের বন্ড। তুই তো অক্সিজেনের সাথে পেয়েছিস O- Na+ পেয়েছিস, NaOH হয়েছে, কিন্তু কার্বনের সাথে মেটালের বন্ড কোথাও হয়নি। লেখ অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড কাদের বলে, লেখ লেখ কার্বন মেটাল বন্ড উপস্থিত, কার্বন মেটাল বন্ড উপস্থিত, কার্বন মেটাল বন্ড উপস্থিত। আর 10 মিনিট তোদের, কার্বন মেটাল বন্ড উপস্থিত, ঠিক আছে। তাহলে চল একটা কোশ্চেন লিখ, যার মধ্যে কার্বনের সাথে মেটালের ডাইরেক্ট বন্ড থাকবে তাকেই বলে হচ্ছে আমার অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। এটা কোশ্চেন লেখ নিচের কোনটি জৈব ধাতব যৌগ নয়, নিচের কোনটি জৈব ধাতব যৌগ নয়, নিচের কোনটি জৈব ধাতব যৌগ নয়, ঠিক আছে। চল 4টে অপশান তোর কাছে দেওয়া আছে, ফার্স্ট অপশানে লিখছিস CH3
MgCl, সেকেন্ড অপশান লেখ C2H5 MgBr, থার্ড অপশান লেখ CH3 CO2Na, লাস্ট অপশান লেখ নান অফ দ্য অ্যাবভ। ফার্স্ট অপশান লিখছিস CH3 MgCl, সেকেন্ড অপশান লিখলি C2H5 MgBr, থার্ড অপশান লিখেছিস CH3 CO2Na, আর লাস্ট অপশান লিখেছিস নান অফ দ্য অ্যাবভ। বেসিক্যালি তো এখন ভোটের মরশুম, 2014 থেকে ইলেকশন কমিশন ইন্ডিয়াতে নিয়ম বানিয়েছে হচ্ছে বেসিক্যালি ইভিএম মেশিনে লাস্ট অপশান থাকা হচ্ছে নোটা, নান অফ দ্য অ্যাবভ, মানে তোর কোনো ক্যান্ডিডেটকেই পছন্দ নয়। অবভিয়াসলি এটা দরকার ছিল। ধর তোকে বললো তোর আপেল ভালো লাগে না কলা ভালো লাগে খেতে, হতেই পারে তোর আপেল কলা কোনোটাই ভালো লাগে না, তোকে 5খানা ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে বলে এদের মধ্যেই ভোট করতে হবে, এটা তো হতে পারে না। আমার ভালোই লাগতেই না পারে কাউকে, আমি একটা অপশান চাই, ওটা হচ্ছে নোটা, নান অফ দ্য অ্যাবভ। দেখবি নোটা বাটন থাকে একদম নিচে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কোনটা আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে না, যার মধ্যে মেটাল অর্গ্যানিক বন্ড থাকবে না, সেটাই আমার হবে না। স্ট্রাকচারগুলোকে ভাঙার দরকার নেই, আমি ফার্স্টটা দেখি CH3 MgCl, তার মানে কার সাথে ম্যাগনেসিয়ামের বন্ড আছে? ক্লোরিন বাদ দে, এখানে তো কার্বনের সাথে আছে, তাই না? কার্বনের সাথে তো এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। C2H5 MgBr, C2H5 মানে কি CH3CH2 দেন MgBr, CH2CH2 দেন MgBr, তাহলে এখানেও আমার ভাই এটা অর্গানোমেটালিক হচ্ছে। CH3CO2Na স্ট্রাকচারটা একটু আঁকতে হবে, CH3CO2Na, এটা মানে কি বলতো CH3COONA, CH3COONA, CH3COONA স্ট্রাকচার কি চিনে রাখবি একদম। CH3COONA স্ট্রাকচার হচ্ছে এটা, CH3COO- আর এর সাথে লেগে আছে হচ্ছে Na+, CH3COO- আর Na+। এটার নাম কি? এটার নাম হচ্ছে, এদিকে তাকা, এই আয়নটার নাম কি? CH3COO-, এই আয়নটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়ন লিখে রাখ, নিজের দায়িত্বে খাতায় লিখে রাখবি। CH3COO-, এই আয়নটার নাম হচ্ছে কি? অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন, ঠিক আছে? অ্যাসিটেট আয়ন। দেখো আমার অ্যাসিটেটের সাথে কি লেগে আছে? সোডিয়াম, তারপরে এটার নাম কি? সোডিয়াম অ্যাসিটেট। CH3COO এর নাম কি? সোডিয়াম অ্যাসিটেট, বুঝতে পারলি? CH3COO এর নাম কি? সোডিয়াম অ্যাসিটেট, বোঝা গেছে? সোডিয়াম অ্যাসিটেট, ক্লিয়ার? CH3COO এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তোকে আজকে আমার শিডিউলটা দেওয়া হলো না, পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের শিডিউলটা যেটা তোকে দেখবি PDF পাঠিয়েছিলাম, এনে আমি পরের দিন দেবো, হ্যাঁ? সোডিয়াম অ্যাসিটেট লিখেছিস, তাহলে এটা কি আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড? না ভাই, তার কারণ কি? আমার এখানে মেটাল, সোডিয়াম মেটাল আমার অক্সিজেনের সাথে লেগে আছে, কার্বনের সাথেও লেগে নেই, তাহলে আমার অপশান 3 হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড তারা ছিলাম। তাহলে গ্রিগনার্ড বিকারক আমার একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড আমি বুঝলাম। অর্গানোমেটালিক কম্পাউন্ড কিন্তু কেমিস্ট্রির মধ্যে একটা হিউজ পার্ট। তোর হিমোগ্লোবিন হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অর্গানোমেটালিক। ক্লোরোফিল হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, সব কিন্তু একটা আলাদা পার্ট, বিশাল বড় পার্ট একটা, জৈব ধাতব রসায়ন। তুই এখনো অবধি দেখ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি জানিস আর অর্গ্যানিক কেমিস্ট্রি আলাদা আলাদা পার্ট জানিস, দুজনে একসাথে মিলে গিয়ে এই পার্টটা বানায় অর্গানোমেটালিক কম্পাউন্ড, ঠিক আছে? মেটাল মানেই তো ইনঅর্গ্যানিকের পার্ট, দুজনে মিলে গিয়ে আমার এই পার্টটা আসে। এটা আমার তো এখন ক্লাস 12-এ নেই, তার ছোট্ট একটা হালকা ছোঁয়া আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার গ্রিগনার্ড বিকারক। এখন ঠান্ডা মাথায় দেখি এই যে গ্রিগনার্ড বিকারকটা ফর্ম হয়েছে, দেখ আগে কি ছিল আর পরে কি হলো একটু দেখ। দেখ এক্স মানে আমার হ্যালোজেন, আর মানে আমার অ্যালকাইল গ্রুপ, মানে কার্বনের সাথে হ্যালোজেন লেগে আছে। দেখ এইখানে বলতো কার মাথায় কী চার্জ আছে? আর এক্সে কার মাথায় কী চার্জ হবে? কার মাথায় কী চার্জ হবে? এক্সের মাইনাস আর আর এর মাথায় প্লাস। তার কারণ কি? দেখবি কোনো একটা ক্লাসে আমি তো ইলেকট্রোনেগেটিভ এটার অর্ডার লিখেছিলাম, মনে আছে? FONCLBRISCH একটা ক্লাসে লিখেছিলাম না? এক্স বাই ইলেকট্রোনেগেটিভ, তার মানে এক্স আমার ইলেকট্রন টানবে, তাহলে এক্সের মাথায় হবে কি? হালকা মাইনাস, আর আর এর মাথায় হচ্ছে হালকা প্লাস, কারণ পুরোপুরি তো বন্ড ভাঙেনি। তার মানে দেখ আমার আগে আমার এই কন্ডিশনটা ছিল, আর এর মাথায় দিলাম ডেল্টা প্লাস, এক্সের মাথায় দিলাম কি? ডেল্টা মাইনাস। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, তুই খাতার মধ্যে লিখে রাখছিস। তোদের আর 5 মিনিট। যে প্রোডাক্টটা ফর্ম হলো, ভালো করে দেখ, যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে, এখানে ম্যাগনেসিয়ামের মাথায় কত চার্জ আছে বলতো? ঠান্ডা মাথা ভাই, ম্যাগনেসিয়ামের মাথায় চার্জ কত হয়? এক্স্যাক্টলি +2, ম্যাগনেসিয়াম তো +2, তাহলে ম্যাগনেসিয়ামের মাথা হচ্ছে +2। দেখ ম্যাগনেসিয়াম যদি +2 হয়, তাহলে বাকি দুজন মিলিয়ে আমার -2 হতে হবে। কেন? তার কারণ ওভারঅল তো মলিকুলটা নিউট্রাল, তাহলে এ যদি +2 হয়, দুজনকে মিলিয়ে আমার -2 হতে হবে। হ্যালোজেনের চার্জ আমার কত হয় বলতে? হ্যালোজেনের চার্জ কত হয় মাথায়? -1 এক্স্যাক্টলি। তাহলে এ হলো -1, তাহলে আরও একটা -1 দেখ বাকি আছে, সেটা কার মাথায় বলতো? এক্স্যাক্টলি আর এর মাথায় -1, আর এর মাথায় -1। তার মানে একটা মারাত্মক জিনিস হয়েছে। কি হয়েছে দেখ, ভালো করে তাকা। দেখ আর আমার ছিল প্লাস, হয়ে গেল বলতে কি মাইনাস, আর আমার ছিল প্লাস হলো মাইনাস। এটাকে কি বলতে পারি? এটাকে বলেছে রিভার্সাল অফ পোলারিটি। দেখ ধ্রুবীয়তার পরিবর্তন, চেঞ্জ হয়ে গেল ধ্রুবীয়তা, এইটাকেই বলেছে আম্পলং। খাতায় লেখ, লেখ আম্পলং।
বিরাটি হাই স্কুলের টেস্টে কোশ্চেন এসেছিল আমপ্লং, আমপ্লং, ঠিক আছে, আমপ্লং, লেখ আমপ্লং, আমপ্লং। বাংলা কি আকার, ময়প, লয়াকার, ইয় না উঁ, ঠিক আছে। ইংলিশেই লিখবি, বাংলা দিয়ে সায়েন্স হবে, তুই ইংলিশ করবি, সায়েন্সের ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাই ইংলিশ, সোজা কথা। বাংলা দিয়ে সাহিত্য রচনা করলে ঠিক আছে, ওকে। তুই তো জগদীশচন্দ্র বোসের কোনো লেখা পড়েছিস? জগদীশচন্দ্র বোস তো বিজ্ঞানী ছিল, জগদীশচন্দ্র বোসের ভাগীরথীর উৎস সন্ধানে পড়িসনি? সায়েন্টিস্ট প্লাস সাহিত্যিক জগদীশচন্দ্র বোস। এনিওয়েজ তিনিও কিন্তু ভাই সাহিত্যের মধ্যে ইংলিশ টার্ম ইউজ করতেন, অসুবিধার কিচ্ছু নেই। চল দেখ, আমপ্লং মানে কি, লেখ ধ্রুবীয়তার পরিবর্তন, ধ্রুবীয়তার পরিবর্তন। আমপ্লং মানে হচ্ছে ধ্রুবীয়তার পরিবর্তন। তোদের 5 নাম্বার কিন্তু আজকে একই আছে, আগের দিনের মতনই। আমপ্লং মানে লিখেছি ধ্রুবীয়তার পরিবর্তন। উদাহরণ হিসাবে লেখ, উদাহরণ বলে লেখ, উদাহরণ লেখ গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, ঠিক আছে। আচ্ছা, তার মানেটা কি? তার মানে হচ্ছে কিছুই না, তোকে পরীক্ষাতে যদি বলে আমপ্লং কি বা টিকা লেখো আমপ্লং, তুই জাস্ট সেটাই লিখবি, ধ্রুবীয়তার পরিবর্তনকে আমপ্লং বলে। উদাহরণ দিবি, যদি উদাহরণ দেয় কী লিখবি বলতো, এইটা লিখে দিবি, এই ইকুয়েশনটা। আর এক্স ম্যাগনেশিয়াম ডাইথার দিলাম, আর এমজিএক্স হলো, আর এর মাথায় ডেল্টা প্লাস ছিল, আর এর মাথায় -1 হলো, ব্যাস বোঝা গেল। মাইনাস থেকে প্লাস হলেও বলতাম, শুধু পোলারিটি চেঞ্জ হলে আমি বলবো, ঠিক আছে, বুঝেছিস? তাহলে এটা হচ্ছে আমপ্লং, ধ্রুবীয়তার পরিবর্তন, ক্লিয়ার। দেখ আমি এখানে কি পেলাম বলতো, আমি একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি, আর এর মাথায় মাইনাস, আর এর মাথায় মাইনাস। এই যে আর এর মাথায় মাইনাসটা জেনারেট হলো, এইটাকে আমি নিউক্লিওফাইল হিসেবে কাজে লাগাতে পারবো। CH3 মাইনাস সাপোজ আমার জেনারেট হলো, নিউক্লিওফাইল মানে কি, যার মাথায় মাইনাস চার্জ আছে বা যার মাথায় এক্সেস ইলেকট্রন আছে, সেই তো আমার নিউক্লিওফাইল। তার মানে এটা কিন্তু আমার নিউক্লিওফাইল হিসেবে মারাত্মক ইউজ আছে। এবং গ্রিগনার্ড রিয়েজেন্ট এই জন্য এত রিঅ্যাক্টিভ যে এটা সিনথেসিস আর বসে থাকে না। তুই ধর রিঅ্যাকশন বানালি ল্যাবে, ধর তুই গ্রিগনার্ড রিয়েজেন্ট সিনথেসিস করেছিস, গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু এই ভার্সনে বসে থাকবে না, এর সঙ্গে সঙ্গে পরের স্টেপে রিঅ্যাকশন করতে চলে যাবে। তাহলে এটাকে সেপারেট করে রাখা যায় না, ওই জন্য এত বেশি রিঅ্যাক্টিভ, বুঝতে পারলি? তাহলে লেখ, নোট বলে লেখ, লেখ লেখ শিল্প প্রস্তুতির ক্ষেত্রে, শিল্প প্রস্তুতির ক্ষেত্রে গ্রিগনার্ড বিকারকের, গ্রিগনার্ড বিকারকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প প্রস্তুতির ক্ষেত্রে গ্রিগনার্ড বিকারকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।